ভাই ওখানে কি করবো ভাই, যেটা যে মসজিদ কমিটি নিয়ে গন্ডগোল হয়েছে, ওখানে আমার বানাইছে ছাতাবাজার হচ্ছে ইয়া, ওখানে তো এটা দলগত ভাবে একশনে যাবো না। নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদের হাফেজ স্টাফ নিয়োগ, নরসিংদী রেলওয়ে স্টেশনে মাস্টার পদাধিকার বলে চাকরি আছে। উনি হুজুরের সাথে বাক বিতন্ড এবং হাফেজ স্টাফ নিয়ে অনিয়মের মধ্যে জড়াইছে। এই জড়ানোর প্রতিবাদে আমি গেছিলাম প্রতিবাদ করতে, আমরা এলাকাবাসী সহ প্রতিবাদ করতে গিয়ে ওনার সাথে একটা বাক বিতন্ড হয়েছে আমার। তো বাক বিতন্ড হওয়ার কারণে উনি এইটারে বুঝি গিয়ে 3 দিন পরে সকলের কাছে মনে করেন যে নিউজ করছে সুমন চাঁদা চাইছে। তো 5 দিন পরে তো মানে মুসা ভাই কাছে আমি কখন চাঁদা চাইছি কখন কি করলাম আমি তো আর আমার তো ভাষায় নাই ভাই। কালকে সাংবাদিকদের নিউজ করছে, নিউজের প্রেক্ষিতে তো যুবদল থেকে বহিষ্কার করছে। আমার কাছে কেউ জানতে চাইছে না, যার যার জন্য হ্যাঁ নিউজ করছে খালি ইনক্লাবের দলের কাছে জানতে চাইছেন, দল আমার কাছে জানতে চাইনি। আমার কারণ তো চিঠিও দেয়নি, দল আমার কাছে জানতে চাই। হাজিপুর আমি তো অপেক্ষা করছিলাম 21 তারিখে যে নির্যাতন মানে অসম্মান করছে, তারপর আমি 5 দিন অপেক্ষা করছি। সবাই জানে মানে 5ই আগস্টের পর, মানে 5ই আগস্টের পর সুমনের রূপ হয়েছে অন্যরকম। এক সময় সময়কে আমি হেল্প করছি, ইয়ে করছি, সে আমাকে ভালোবাসতো, বড় ভাই বলে ডাকতো, আমিও তাকে মনের মতো ভালোবাসছি। এবং সে যত বিপদ করছে মানে আমার সামনে অঙ্কন করাইছে, এগুলি আমি সমস্যার সমাধান করছি আমি দায়িত্ব নিয়ে। অনেক সময় আমার এই জন্য আমি বিএপির বিভিন্ন আটাতে মদ খাইয়ে খাই, আমি ভয় পাইতে মনে যেগুলো সারা দেখে আমার সাইকেলে চলে যাবে, তারে আমি অনেক দিক দিয়ে আমি হেল্প করছি জানার মতে। সে আমার বড় ভাই কইতো, আমি হেল্প করতাম। লাস্ট আমি একটু শুরু ঘাটে কথা বলি, মানে শুক্রবার দিন রাত্রে যে ঘটনা ঘটাইছে এটা কোনোভাবেই মানে আমি বলতে পারি না। কথায় কথা বলতে কি আমাকে মারা বলতো, আমি কই এত নিচের কথা ভাই বলো, এটা আমার মনে কষ্ট হয়, মনোরঞ্জন বাবা। এখন 21 তারিখ রাতে 8টার সময় 8টার সময় সে এবং তার ছোট ভাই মনি এবং তার যে সঙ্গভঙ্গ আছে যে সবাইকে ঢুকায় রুমের ভিতরে ঢুকে, আমি এমএস আর একজন অবসরপ্রাপ্ত মাস্টার ছিলাম, 3জন ছিলাম। হ্যাঁ, ঢুকে দরজায় লাগিয়ে ফেলো, আর অবসরপ্রাপ্ত মাস্টারকে অনেকে থাপ করে ধাক্কা দিয়ে তুই দাঁড়াইলো। দুইটা সাইড তোরা নাশকতা সৃষ্টি করতেছিস। আমি তাদের ওসিকে আমি ফোন দিতেছি, এমনি ফোন করলো, ওসি সাহেব আপনি এখন নাশকতা পাইছি, রেলের নাশকতা 5 মিনিট ধরে নিয়ে যাবেন। আমি এসপির সাথে কথা বলে আসছি, আমাকে পাঠাইছে যে না সে তালিকা আমি এসপিকে জানাবো। এটা করে মোড়ে এটা দেওয়া নিচে ভাড়া দিল দিয়ে সাইডে আমার মাদার চুত তুই আমাকে দেখ সমান, আমি কিন্তু চিরা শুনি আমাকে মাদার চুত একেবারে কিন্তু শেষ করলাম কোন বলে। তখন আমি স্তব্ধ হয়েছি, সুমন এটা কি বলে, এটা কি বলে, এই কি করে। আমি মনে মনে করেছি আমি তো হতভম্ব। এমএস ইঞ্জিনিয়ার, সে মাস্টার, সে অঙ্কে পাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তাকে লাঞ্ছিত করতেছে যে তুই এত বছর দেরি করছিস, এই মাথা চুত মসজিদ মার্কেট করতেছ, আমি বন্ধ করছি, তুই এটা মাঝে জানলি গেলাম। হ্যাঁ, আমি তো এটা যে সাথে মানে তিতাস কাউন্টারটা আছে না, তিতাস কাউন্টারটা তাকে আমি আইনে দিতে পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। আমি তারে বলছি তিতাস কাউন্টারটা আগে এমপি সাহেব নিজে মালিককে ফোন করছে, তিতাস কাউন্টারটা এনেছে। এর আমি বললাম তুমিও খোকন ভাইকে একটা ফোন করো, আমি সুপারিশ করি, কাজ হয়ে যাবো। এই ছোট বড় কাজ নিয়ে আমি কি খোকন ভাইকে ফোন দেবো নাকি? তখন আমাকে আপনি নিয়ে আসবেন, আমি অ্যাটেন্ডেন্স আটকামো, আপনি নিয়ে আসবেন। পরে অ্যাটেন্ডেন্স 10 গাড়ি থেকে নামায় আটকে রাখছে নরসিংদী স্টেশন। যখন অ্যাটেন্ডেন্স আটকে রাখছে, ট্রেন চলে গেছে, সামনে গিয়ে গেট থামাই রাখছে, তখন আমাকে ফোন দিছে যেমন এই মুসাশা স্টেশন মাস্টার নরসিংদী স্টেশনে না কে সুমন এসে গাড়ি অ্যাটেন্ডেন্স নামাই রাখছে, ট্রেন তো ধারা দিয়েছে, আমি ট্রেন চালা দেন, আমি দেখতেছি জিনিসটা। না তুমি পুলিশকে অফার করো, সেনা ক্যাম্পে অফার করো। মানে পুলিশ সেনা ক্যাম্পে যদি আমি অফার করি সুমনে বিপদে পড়বো, আমি বিপদে পড়লাম, আমার তো তারা সেভ করতে হবে, তারা বুঝে দিব মনে কোনোভাবে না। পুলিশ সেনাবাহিনী করে এগুলি বক্তাছে, মারা এগুলি গালিগালাজ করতেছে, আমি ছাড়বো না। কিন্তু রেল থেকে আমার কাছে চাপ করতেছে, আপনি ফোন দেন অথবা চিঠি দেন ইমিডিয়েটলি। তখন আমি এগুলি না করে সুমনকে বললাম ঠিক আছে তুমি ছাড়ে দাও আমার, দেখিয়া আমি দেখতেছি জিনিসটা, আমি মালিকের সাথে কথা বলবো। জাস্ট পরে কথা শুনছি, সাইড দিচ্ছি, ক্যামেরা 1 সপ্তাহ ভিতরে দেবেন। পরে আমি পরের দিন আমি গেলাম মালিকের অফিসে, আমি কোনোদিন যাই নাই, ওদিন গেলাম, আমার পরিচয় দিলাম, পরে বললাম এই ঘটনা। মোসা ভাই আপনার নাম শুনছি, আপনি রেলিয়ার নেতা একজন, এবং সুমন যে ছেলেটা আমাকে মাকে নিয়ে আমার বোনকে নিয়ে গালিগালাজ করছে, এই ছেলে আমাকে মালিক গালিগালাজ করতে হবে, আমি তার কাছে বাড়া